আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজ আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসটি তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সকলে মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজ আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত সূত্রাবলী আলোচনা করব। আমাদের প্রথম সূত্র সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। প্রথমে আমরা এই সূত্রটি প্রমাণ করব। মনে করি ও এক্স একটি ঘূর্ণায়মান রশ্মি। ও এক্স একটি ঘূর্ণায়মান রশ্মি। এখন ও এক্স রশ্মিকে ও বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে কোণ এক্স ও ওয়াই ইকুয়াল টু কোণ এ উৎপন্ন করা হলো। আবার একই দিকে আরও কিছুটা অংশ ঘুরিয়ে কোণ ওয়াই ও জেড ইকুয়াল টু কোণ বি উৎপন্ন করা হলো। এবার ও জেড রশ্মির উপরস্থ যে কোনো একটি বিন্দু পি নেই। পি বিন্দু থেকে ও এক্স এবং ও ওয়াই রশ্মির উপর যথাক্রমে পি কিউ এবং পি আর লম্ব আঁকি। আর বিন্দু থেকে পি কিউ এবং ও এক্স এর উপর যথাক্রমে আর টি এবং আর এস লম্ব অঙ্কন করি। তাহলে চিত্রে কিউ এস আর টি একটি আয়তক্ষেত্র উৎপন্ন হলো, যেখানে টি কিউ ইকুয়াল টু আর এস এবং কিউ এস ইকুয়াল টু টি আর। এখানে কিউ এস আর টি আয়তক্ষেত্রের বিপরীত বাহু টি আর সমান্তরাল কিউ এস, অর্থাৎ টি আর এখানে টি আর সমান্তরাল ও এক্স এবং ও আর তাদের একটি ছেদক। ও আর এদের ছেদক। সুতরাং আমরা বলতে পারবো কোণ এক্স ও ওয়াই ইকুয়াল টু কোণ টি আর ও। যেহেতু কোণদ্বয় পরস্পর একান্তর কোণ, তাহলে সুতরাং কোণ এক্স ও ওয়াই ইকুয়াল টু কোণ টি আর ও ইকুয়াল টু কোণ এ। আবার ত্রিভুজ পিটিআর একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু আরটি পি কিউ বাহুর উপর একটি লম্ব। এখন তোমরা সকলেই জানো একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু কোণ পিটিআর 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ পিটিআর এ, ত্রিভুজ পিটিআর এ কোণ টিপিআর ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস পিআরটি, 90 ডিগ্রি মাইনাস কোণ পিআরটি, যেহেতু কোণদ্বয়ের যোগফল 90 ডিগ্রি। আবার চিত্রে পিআর লম্ব ও ওয়াই, তাহলে কোণ পিআরও একটি সমকোণ। তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ পিআরটি অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস কোণ পিআরটি ইকুয়াল টু কোণ টিআরও। আমরা লিখতে পারবো কোণ টিআরও, যার মান ছিল কোণ এ ইকুয়াল টু কোণ এ। অর্থাৎ চিত্রে টিপিআর ইকুয়াল টু কোণ এ হবে। এবার আমাদের সূত্র প্রমাণ করার জন্য সাইন এ, সাইন বি, কস এ এবং কস বি এর মান প্রয়োজন। আমরা প্রথমেই সাইন এ, সাইন বি, কস এ এবং কস বি এর মান নির্ণয় করব। চিত্রে কোণ এ এর জন্য ত্রিভুজ আর ও এস একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ আর ও এস এ আমরা এ কোণের জন্য সাইন এ এবং কস এ এর মান নির্ণয় করব। তাহলে ত্রিভুজ আর ও এস এ সাইন এ, এখানে সাইন এ তোমরা সকলেই জানো সাইন এ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। আমাদের কোণের বিপরীত বাহু অর্থাৎ লম্ব আর এস ভাগ
অতিভুজ ও আর। একইভাবে cos a ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। আমাদের ত্রিভুজে ভূমি OS এবং অতিভুজ OR, তাহলে OS বাই OR। এবার বি কোণের জন্য আমরা sin b এবং cos b এর মান নির্ণয় করব। এখানে কোণ b এর জন্য ত্রিভুজ POR একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখব ত্রিভুজ PORA sin b ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব PR এবং অতিভুজ OP, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ। আবার cos b ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি OR এবং অতিভুজ OP, অর্থাৎ OR ভাগ OP। আমাদের চিত্রে আরও একটি একোণ রয়েছে। চিত্রে কোণ TPR ইকুয়াল টু A, তাহলে ত্রিভুজ PTRA একোণের সাপেক্ষে আমরা sin A এবং cos A এর মান নির্ণয় করব। এখন ত্রিভুজ PTRA sin A, এখানে sin A ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ TR ভাগ PR, অর্থাৎ TR বাই PR। আবার cos A, চিত্রে cos A ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি PT এবং অতিভুজ PR, তাহলে PT ভূমি ভাগ অতিভুজ PR। আমরা এ কোণ এবং বি কোণের জন্য sin A cos B, cos A এবং sin B এর মান নির্ণয় করলাম। এখন ত্রিভুজ POQA sin A প্লাস B ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। আমাদের চিত্রে লম্ব PQ ভাগ অতিভুজ, এখানে অতিভুজ OP ইকুয়াল টু, এখানে লম্ব QT প্লাস TP, তাহলে QT প্লাস TP ডিভাইডেড বাই OP। এখন আমরা ভগ্নাংশটিকে ভেঙে লিখব, তাহলে লবের প্রথম পদ QT ভাগ হর প্লাস লবের দ্বিতীয় পদ ভাগ হর OP। এবার আমাদের চিত্রে QT ইকুয়াল টু RS, তাহলে QT এর পরিবর্তে আমরা RS লিখতে পারবো। আমরা লিখব RS ভাগ OP প্লাস PT ভাগ OP। এবার আমাদের প্রমাণ করতে হবে sin A প্লাস B ইকুয়াল টু sin A cos B প্লাস cos A sin B। আমরা প্রথমে sin A cos B বানানোর চেষ্টা করব। আমাদের মানগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি sin A ইকুয়াল টু RS বাই OR, তাহলে এখানে RS কে আমরা লিখব RS ভাগ OR ইন্টু আমাদের লাগবে cos B। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি cos B ইকুয়াল টু OR বাই OP, তাহলে আমরা লিখব OR বাই OP। আমরা আমাদের প্রমাণের সাথে মিলানোর জন্য RS বাই OR এবং OR বাই OP লিখলাম। এখন এখানে OR এবং OR কেটে দিলে অবশিষ্ট থাকবে RS বাই OP, যা আমাদের প্রথম পদের সমান। এবার আমরা লিখব প্লাস আমাদের প্রমাণের ডান পক্ষে দ্বিতীয় পদ cos A sin B। আমরা পূর্বে নির্ধারিত মান থেকে দেখতে পাচ্ছি cos A ইকুয়াল টু PT বাই PR, তাহলে আমরা লিখতে পারবো মিলানোর জন্য PT বাই PR ইন্টু আমাদের দরকার sin B। এখানে sin B ইকুয়াল টু PR বাই OP, অর্থাৎ PR বাই OP। এখানে PR এবং PR কেটে দিলে অবশিষ্ট থাকবে PT বাই OP, যা আমাদের দ্বিতীয় পদের সমান। তাহলে আমরা ফাইনাল লিখতে পারবো এখানে RS বাই OR ইকুয়াল টু sin A ইন্টু OR বাই OP ইকুয়াল টু cos B। সো cos B প্লাস PT বাই PR, এখানে PT বাই PR ইকুয়াল টু cos A, তাহলে cos A ইন্টু PR বাই OP ইকুয়াল টু sin B।
অর্থাৎ আমাদের প্রথম সূত্রটি প্রমাণিত হলো। এখানে sin a প্লাস বি ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b। এবার একই চিত্র এবং একই মানের জন্য আমরা আমাদের দ্বিতীয় সূত্র প্রমাণ করব। আমাদের দ্বিতীয় সূত্র cos a প্লাস বি ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। তাহলে আমরা একই চিত্র থেকে সূত্রটি প্রমাণ করব। এখানে চিত্রে ত্রিভুজ POQ একটি সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ POQ এ cos a প্লাস বি cos a প্লাস বি ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। আমাদের চিত্রে ভূমি OQ এবং অতিভুজ OP, অর্থাৎ OQ বাই OP। এবার চিত্র থেকে আমরা লিখতে পারবো এখানে OQ ইকুয়াল টু OS মাইনাস QS, OQ ইকুয়াল টু OS মাইনাস QS বাই OP। এবার ভগ্নাংশটিকে আমরা পৃথক করে লিখব। আমরা লিখতে পারবো আমাদের লবের প্রথম পদ OS বাই OP মাইনাস QS। আমাদের চিত্রে QS ইকুয়াল টু TR, তাহলে লেখা যাবে QS ইকুয়াল টু TR বাই OP। এবার আমাদের প্রমাণ করতে হবে ডান পক্ষে cos A cos B। এখন আমাদের এখানে cos A এর মান OS বাই OR, তাহলে আমরা প্রমাণ মিলানোর জন্য লিখব OS বাই OR ইন্টু cos B। এখানে cos B এর মান OR বাই OP। এখন আমরা যদি OR এবং OR কেটে দেই আমাদের অবশিষ্ট থাকবে OS বাই OP, যা আমাদের প্রথম পদের সমান, মাইনাস TR বাই OP। আমাদের প্রমাণ করতে হবে sin A ইন্টু sin B। এখানে sin A যার মান হচ্ছে TR বাই PR, তাহলে আমরা লিখব TR বাই PR ইন্টু আমাদের দরকার sin B এর মান PR বাই OP, তাহলে PR বাই OP। এখানে PR এবং PR কেটে দিলে অবশিষ্ট থাকবে TR বাই OP, যা আমাদের দ্বিতীয় পদের সমান। তাহলে আমরা লিখতে পারবো OS বাই OR ইকুয়াল টু cos A ইন্টু OR বাই OP ইকুয়াল টু cos B মাইনাস TR বাই PR ইকুয়াল টু sin A, PR বাই OP ইকুয়াল টু sin B, যা আমাদের দ্বিতীয় সূত্রের প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচনাধীন প্রথম সূত্রটি ছিল sin A প্লাস বি ইকুয়াল টু sin A cos B প্লাস cos A sin B। এবার আমরা যদি লিখি sin A মাইনাস বি, এখানে প্লাস চিহ্নের পরিবর্তে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, তাহলে sin A cos B মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে cos A sin B। অর্থাৎ আমাদের দ্বিতীয় সূত্র sin A মাইনাস বি ইকুয়াল টু sin A cos B মাইনাস cos A sin B। আমরা আরও একটি সূত্র প্রমাণ করেছি, cos A প্লাস B ইকুয়াল টু cos A cos B মাইনাস sin A sin B। এবার আমরা লিখব cos A মাইনাস B, এখানে প্লাস চিহ্নের পরিবর্তে মাইনাস চিহ্ন লিখেছি, তাহলে cos A মাইনাস B ইকুয়াল টু cos A cos B প্লাস sin A sin B। এখানে আমরা প্রথম এবং তৃতীয় সূত্রটি প্রমাণ করেছি, অনুরূপভাবে দ্বিতীয় এবং চতুর্থ সূত্রটিও প্রমাণ করা যাবে। এবার আমাদের পরবর্তী সূত্র tan A প্লাস B, tan A প্লাস B ইকুয়াল টু tan A প্লাস tan B ভাগ 1 মাইনাস tan A tan B। এবার tan A মাইনাস B, tan A মাইনাস B ইকুয়াল টু tan A মাইনাস tan B ভাগ 1 প্লাস tan A tan B। এরপর আমাদের পরবর্তী সূত্র cot A প্লাস B, cot A প্লাস B ইকুয়াল টু
cot A cot B -1 ভাগ cot B প্লাস cot A। আমাদের পরবর্তী সূত্র cot A মাইনাস B, আমরা প্লাস চিহ্নের পরিবর্তে মাইনাস চিহ্ন দিয়েছি, তাহলে cot A cot B -1 এর পরিবর্তে +1 ভাগ cot B প্লাসের পরিবর্তে মাইনাস cot A। তাহলে আমাদের আলোচনাধীন সূত্রগুলো শিখতে হবে। এবার আমরা সূত্রের রূপান্তর আলোচনা করব। আজকে আমাদের আলোচনাধীন প্রথম 4টি সূত্র ছিল sin A plus B equal to sin A cos B plus cos A sin B। আমাদের দ্বিতীয় সূত্র ছিল sin A minus B equal to sin A cos B minus cos A sin B। আমাদের তৃতীয় সূত্র ছিল cos A plus B equal to cos A cos B minus sin A sin B। আমাদের চতুর্থ সূত্র ছিল cos A minus B equal to cos A cos B plus sin A sin B। আমরা সূত্রগুলোকে সমীকরণ 1 2 3 এবং 4 দ্বারা চিহ্নিত করব। সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3 এবং সমীকরণ 4। এবার এই 4টি সূত্রকে আমরা বিভিন্ন সূত্রে রূপান্তরিত করব। প্রথমে আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করব। সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে পাবো এখানে প্লাস cos A sin B মাইনাস cos A sin B কাটা যাবে, তাহলে অবশিষ্ট থাকবে sin A cos B প্লাস sin A cos B, অর্থাৎ 2 sin A cos B equal to sin A plus B plus sin A minus B। আবার আমরা সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করব। তাহলে সমীকরণ 1 মাইনাস সমীকরণ 2, সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করে পাই, আমরা বিয়োগ করে পাবো এখানে sin A cos B বিয়োগ করলে মাইনাস sin A cos B কাটা যাবে এবং cos A sin B এবং বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস cos A sin B। তাহলে 2 cos A sin B আমরা পাবো 2 cos A sin B equal to এখানে sin A plus B মাইনাস sin A minus B। একইভাবে আমরা সমীকরণ 3 এবং সমীকরণ 4 যোগ করব এবং বিয়োগ করব। প্রথমে যোগ করি, সমীকরণ 3 এবং সমীকরণ 4 যোগ করে পাই এখানে প্লাস sin A sin B এবং মাইনাস sin A sin B কাটা যাবে, অবশিষ্ট থাকবে cos A cos B প্লাস cos A cos B, অর্থাৎ 2 cos A cos B ইকুয়াল টু আমরা সমীকরণ 3 এবং 4 যোগ করেছি, অর্থাৎ cos A plus B plus cos A minus B। এবার আমরা সমীকরণ 4 থেকে সমীকরণ 3 বিয়োগ করব। তাহলে সমীকরণ 4 থেকে সমীকরণ 3 বিয়োগ করে পাই এখানে আমরা পাবো cos A cos B মাইনাস cos A cos B কাটা যাবে, অবশিষ্ট থাকবে sin A sin B মাইনাস এবং মাইনাসে প্লাস প্লাস sin A sin B, অর্থাৎ 2 sin A sin B ইকুয়াল টু সমীকরণ 4 অর্থাৎ cos A minus B মাইনাস cos A plus B। তাহলে আমরা 4টি সূত্রকে আরও 4টি সূত্রে রূপান্তরিত করলাম। এবার আমরা রূপান্তরিত সূত্রগুলোকে পুনরায় রূপান্তরিত করব। আমাদের রূপান্তরিত 4টি সূত্রকে আমরা সমীকরণ 5, সমীকরণ 6, সমীকরণ 7 এবং সমীকরণ 8 দ্বারা সূচিত করলাম। এবার সূত্রগুলোকে পুনরায় রূপান্তরিত করার জন্য আমরা লিখব, মনে করি A plus B equal to C এবং A minus B equal to D। এবার সমীকরণ দুইটিকে সমাধান করে আমরা A এবং B এর মান বের করব। এখানে A এর মান পাওয়া যাবে C plus D by 2 এবং
বি এর মান পাওয়া যাবে সি মাইনাস ডি বাই 2। এখন এ বি সি এবং ডি এর মান সমীকরণ 5, 6, 7 এবং 8-এ বসিয়ে আমরা নতুন সূত্র তৈরি করব। তাহলে প্রথমে সমীকরণ 5 থেকে আমরা পাবো এখানে সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস সাইন এ মাইনাস বি অর্থাৎ সাইন ডি ইকুয়াল টু 2 ইন্টু সাইন এ অর্থাৎ সাইন এ, এখানে এর মান সি প্লাস ডি বাই 2, তাহলে সি প্লাস ডি বাই 2, তারপর কস বি অর্থাৎ কস সি মাইনাস ডি বাই 2। আবার সমীকরণ 6 থেকে পাওয়া যাবে, আমরা সমীকরণ 6 থেকে পাবো এখানে সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন এ প্লাস বি ইকুয়াল টু সি মাইনাস সাইন এ মাইনাস বি অর্থাৎ সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ডি ইকুয়াল টু 2 ইন্টু কস এ সাইন বি অর্থাৎ কস এ ইকুয়াল টু সি প্লাস ডি বাই 2, তাহলে সি প্লাস ডি বাই 2 সাইন বি অর্থাৎ সাইন সি মাইনাস ডি বাই 2। এবার আমরা সমীকরণ 7 থেকে পাবো, সমীকরণ 7 থেকে পাই এখানে cos a প্লাস বি অর্থাৎ cos a প্লাস বি ইকুয়াল টু সি, তাহলে সি প্লাস cos a মাইনাস বি অর্থাৎ cos a মাইনাস বি ইকুয়াল টু ডি ইকুয়াল টু 2 ইন্টু cos a cos b, তাহলে cos a ইকুয়াল টু সি প্লাস ডি বাই 2 এবং cos b ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। এবার আমরা সমীকরণ 8 থেকে পাবো, সমীকরণ 8 হতে পাই এখানে cos a মাইনাস বি, তাহলে cos a মাইনাস বি ইকুয়াল টু ডি মাইনাস cos a প্লাস বি, তাহলে cos c ইকুয়াল টু এখানে 2 sin a sin b অর্থাৎ 2 sin a ইকুয়াল টু c প্লাস ডি বাই 2 sin b ইকুয়াল টু c মাইনাস ডি বাই 2। এখানে সর্বশেষ সূত্রটিকে আরও একটি বিশেষ রূপে লেখা যাবে, আমরা উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে পাবো, -1 দিয়ে গুণ করে পাবো cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন -1 দিয়ে গুণ করলে সাইন ডি মাইনাস সি বাই 2। কারণ গত ক্লাসে তোমরা শিখেছ সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এই সূত্র প্রয়োগ করে আমরা সাইন সি মাইনাস ডি বাই 2কে -1 দিয়ে গুণ করে লিখতে পারবো সাইন ডি মাইনাস সি বাই 2, যা আমাদের একটি বিশেষ সূত্র। তাহলে আমরা রূপান্তরিত সূত্রগুলোকে পুনরায় রূপান্তরিত করে আরও নতুন 4টি সূত্র পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে বিষয় শিক্ষককে জানাও। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।